বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা হচ্ছে 21 তারিখের ভিডিও। 21 তারিখের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, সকালবেলায় তো আমি চলে এসেছি আমার ফুল বাগানে। আজকে সাদা অপরাজিতা ফুল ফুটেছে আর দুটো ক্যাপসিকাম দেখালাম ফুটেছে। আর এই ফুলগুলো আজকে আমি তুলে নিয়ে এসেছি। দেখো, এতটা ফুল আজকে আমার গাছে ফুটেছে। আর যেহেতু বৃহস্পতিবারে পুজোটা আমি সকালবেলা আগেই করে নিয়েছি। নেওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, বৃহস্পতিবার পুজো করতে তো একটু অন্য দিনের থেকে একটু লেট হয়। কেন অন্য দিনের তুলনায় আজকে সব বাসন কোসন সব মাজতে হয়। তারপর ঠাকুরের কাপড় আমি চেঞ্জ করে দেই, আসন টাসনগুলো চেঞ্জ করে ঠাকুরগুলো সব মুছে নিয়ে তারপরে আজকে বৃহস্পতিবার পুজো করি। তারপরে আবার বই পড়া আছে, লক্ষ্মী পুজোর পাঁচালিটা, মানে লক্ষ্মী ঠাকুরের পাঁচালিটা পড়ার আছে। এইদিকে দেখো, আমার তো পুজো হয়ে গেছে। পুজো হয়ে যাওয়ার পরে রান্নাটাও কিছুটা রান্না করে নিয়েছি। যেমন ডাল করেছি, ডাল হচ্ছে অরহরের ডাল করেছি, আর হচ্ছে বড়ি, আলু আর বাঁধাকপির তরকারি করেছি। মানে শীতের সবজি এসে গেছে, এখন শীতের সবজি তো খাওয়া হবে। আর এইদিকে দেখো, একটু পনির রান্না করছি। কেন ছেলে মেয়েদের নিরামিষের দিনে একটু সোয়াবিন পনির রান্না করে দিলে ওদের ভালো হয়। আর এদিকে ভেন্ডি ভেজেছি আর উচ্ছে আলু ভাতে দিয়েছি। কেন আমার হাজব্যান্ড আবার প্রতিদিন ওকে আবার একটু করে উচ্ছের তরকারি, উচ্ছে ভাতে এরকমভাবে রান্না করে দিতে হয় উচ্ছেটা। এবং উচ্ছেটা ওকে ডাক্তার খেতে বলেছে, ওই জন্য আজকে উচ্ছে আলু ভাতে দিয়েছি, তরকারি আর করলাম না। এই হচ্ছে দুপুরের আজকের মেনু। বৃহস্পতিবার তো নিরামিষের দিনে কী বা রান্না তোমাদের শেয়ার করব, সেই জন্য রান্নাগুলো আর শেয়ার করিনি। কি রান্না করেছি সেইগুলো তোমাদেরকে দেখালাম। দেখো, আর এই হচ্ছে পনিরের তরকারি। এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও বন্ধুরা। সন্ধেবেলায় সন্ধে প্রদীপটা দিয়ে দিলাম। সন্ধে প্রদীপ দিয়ে তারপরে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তখন সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা উঠে সন্ধে প্রদীপটা দিলাম। দেওয়ার পরে এখন দেখি ছেলে মেয়ে একটু কিছু খাবার দেব। আর এইদিকে ওরা পড়তে বসে গেছে। ওদের পরীক্ষা, ডিসেম্বর মাসের পরীক্ষা শুরু হবে, ওই জন্য ওরা পড়তে বসে গেছে। আর এইদিকে আমি সন্ধ্যা প্রদীপও দিয়ে দিয়েছি। এইবার সন্ধ্যা প্রদীপ দেওয়ার পরে তারপর তোমাদের দাদাভাই একটু বাইরে গেছে, দেখি কি নিয়ে আসে। দেখো, তোমাদের দাদাভাই বাইরে গেছে বললাম না, নিয়ে এসছে আলুর পকোড়া, ব্রেড পকোড়া, এই দুটো নিয়ে এসছে। এইগুলো এখন সন্ধেবেলায় টিফিন করছি। কেন না দুপুরবেলা আজকে খাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে। এবার সন্ধেবেলায় ওদের একটু খিদে পেয়ে যায়। কেন অনেক রাত্রির পর্যন্ত পড়াশুনো করে, তো তারপরে ওরা রাত্রিরে ডিনার করার পরে আমার ছেলে মেয়ে পড়াশুনো করতে পারে না। যা পড়াশুনো করে আগে করে নেয়, তারপরে ডিনার করে শুয়ে পড়ে। সকালে যেহেতু ওদের 5টার সময় উঠতে হয়, স্কুলে যেতে হয়। আর এইদিকে দেখো কি কাণ্ড করেছে তোমাদের দাদাভাই, কটা মূলো নিয়ে এসেছিলো। তা আমার মেয়ে বলছে মূলোর পরোটা খাবো। তাই আমি বলছি ঠিক আছে খাস করে। আমি টুলোগুলো সব কুড়িয়ে দিয়ে করে দিয়েছি, আটাটা দিয়েছি, দিয়ে বলছি তুমি একটু মেখে দাও তো, আমি পরোটাগুলো করে নেই। আর তোমাদের দাদাভাইকে মাখতে দিয়েছি, আর তোমাদের দাদাভাই সে নরম করে ফেলেছে। এ বলছে আটা দাও। এবার কত আটা দেবো বলো? আটা দিলে কি আর মূলোর গন্ধ বেরোয়? তখন আর মূলোর গন্ধ বেরোচ্ছে না। এইবার খুব একটা ভালো হয়নি। মেয়ে বলছে মূলোর গন্ধ বেরোচ্ছে না, মূলো কোথায়? তুমি মূলোর পরোটা করেছো, তা মূলো কোথায়? মূলোর গন্ধ বেরোচ্ছে না। আমি বলছি ঠিক আছে আজকে খেয়ে নে, অন্যদিন আবার ভালো করে দেবো। তোমাদের দাদাভাই যে এইরকম গন্ডগোল করবে আমি বুঝতে পারিনি। আমার হাতে ব্যথা তো, সেই জন্য বললাম আমার হাতে ব্যথা, তুমি একটু মেখে দাও তো। এইভাবে মেখেছে বন্ধুরা। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা খুব ছোট হয়ে গেল। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।